এসআইআর নিয়ে শুনানি শুরু হওয়ায় কমিশনের বিরুদ্ধে অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে প্রতিবাদে সোমবার দিনহাটা 1 ব্লকের বিডিও অফিসে বিএলও সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের পাশাপাশি গণ ইস্তফা দিল 142 জন। এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি সুব্রত নাহা, শিক্ষক সংগঠনের নেতা পঙ্কজ মহন্ত, বরুণ মজুমদার থেকে শুরু করে অনেকেই। বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিএলও সংগঠনের রেহানা সুলতানা থেকে শুরু করে অনেকেই কমিশনের এই কাজের চাপ নিয়ে তাদের অভিজ্ঞতার কথা এবং হয়রানির কথা তুলে ধরেন। এছাড়াও তারা আরো কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, যারা বিএলও তারা অধিকাংশই আমাদের প্রাথমিক স্কুলের শিক্ষক অথবা হাই স্কুলের, নতুবা তারা হচ্ছে অঙ্গনওয়াড়ি বা বিভিন্ন সিস্টেমে তারা কাজ করছেন। তাদেরকে সেই কাজের বাইরে এসে বিএলওর কাজ করতে হচ্ছে। সেই বুথে বুথে গিয়ে সেখানে দেখা যাচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ইসিআই একটার পর একটা নোটিশ জারি করছে। এই কাজ করতে গিয়ে বিএলওরা তার সংসার পরিজন সমস্ত ভুলে যাচ্ছে। আমার পশ্চিমবঙ্গের শুধু না, বাইরের রাজ্যেও অনেক বিএলও তারা শেষ পর্যন্ত তাদের জীবন বিসর্জন দিয়েছেন এই কাজ করতে গিয়ে। তার আমরা চাচ্ছি ইসিআই সুষ্ঠুভাবে কাজটা করুক, কিন্তু তারা একটা চক্রান্ত শিকার হয়ে কেন্দ্রীয় সরকারের মদতপুষ্ট হয়ে তারা কাজটাকে তারা সেই দিকে ধাবিত করাচ্ছে এবং তাদের টার্গেটই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেসব বুথে গত কয়েকটা ইলেকশনে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের যে দল আছে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস যেখানে বেশি বেশি লিড পেয়েছে সেই সব বুথে দেখা যাচ্ছে বেশি করে হিয়ারিংয়ের জন্য লোক ডাকা হচ্ছে। এটা একটা ইন্টেনশনালি বিজেপির দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন এই কাজগুলো করছে। তার জন্য বাংলার মানুষ আজকে ক্ষিপ্ত, তার জন্য আজকে দিনহাটার মানুষ ক্ষিপ্ত। এই ক্ষিপ্ত মানুষগুলোর সঙ্গে বিএলওরা জড়িত, কারণ এই বিএলওরা ওই এলাকায় তাকে থাকতে হবে। আজকে যদি গ্রামের 25টা ন্যায্য লোকের নাম বাদ যায়, সেই বিএলও কি তার পরবর্তীতে সেই গ্রামের মধ্যে থাকতে পারবে, সে বাড়িতে থাকতে পারবে? তার জবাবটা কে দিবে? ইসিআই শুধু কাজের পর কাজ চাপিয়ে তারা কাচের ঘরের মধ্যে বসে আছেন। কতজন ইস্তফা দিলেন? 142 জন। কতজন আছেন আপনার ব্লকে? আমাদের এখানে 400 মতো আছেন এই ব্লকে। আমার নাম পঙ্কজ মহন্ত। আমি এই বিএলও অধিকার রক্ষা কমিটিকে সমর্থন জানিয়ে আমার বক্তব্য রাখলাম। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানছি দাম মানছি দাম মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দেখি দাদা